তাদের এককভাবে কোনো জায়গায় প্রার্থী দিয়ে যারা আছে প্রার্থী দিয়ে জামানত বাজেয়াপ্তর কথা আমি বললাম, এটা বাইরে দুই একটা আসনে পাশ করবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ বিগত দিনে যারা এই যে, আপনি কি নতুন দলের কথা বলছেন? আমি নতুন পুরাণ সবার কথা বলছি। বিগত দিনে আপনার যারা 2, 4, 10, 20টা আসনে সংসদ সদস্য হয়েছিল, তারা কেউই এককভাবে হয় নাই, তারা কারো না কারো আপনার ধামা ধরে হতে হয়েছে। সো আপনি কখনোই যখন একক হন নাই, তাহলে আপনার একক হতে গেলে কিন্তু একটু ব্যাপার, সবাই মিলে একটা শক্তি হতে পারে। বিএনপি তো না করে নেই। বিএনপি বলেছে যে আমরা এত বড় দল হওয়ার পরেও বিএনপি বলেছে আমরা জাতীয় সরকার করতে চাই। আর যে সংস্কারের কথা এত রকমভাবে বলছে, বিএনপি 31 দফা সংস্কার তো কবেই দিয়ে ফেলেছে, আজকে থেকে 2.5-3 বছর আগে। বিএনপি জানতো যে একদিন এমন দিন আসতে পারে, কিন্তু বিএনপি জানতো না শেখ হাসিনার এমনভাবে বিদায় হবে, এটা আমরা অস্বীকার করি না। এবং বিএনপি মাঠে ছিল না তাও না, বিএনপি মাঠে ছিল। বিএনপি আজকে যারা এত বড় বড় কথা বলছে, তাদের দিয়েই কাজ করাইছে বিএনপি, তাদেরই একটা সময় অর্থ দিয়ে কাজ করাইছে। আজকে তারাই বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। তো এই যে বিএনপি নায়ের মধ্যে থেকে বিএনপি যে তাদের দিয়ে কাজ করাইছে, সেই সবার এই কাজ করানোর ফলাফল হলো শেখ হাসিনার বিদায় নেওয়া। এক সময় বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা অনেককেই জানতাম, যারা এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে। এর কারণ হচ্ছে ওই যে ক্ষমতা। তারা হচ্ছে ক্ষমতা না জনতা, তারা ক্ষমতাই ক্ষমতা, তারা জনতা চায় না। তারা যা একটা সময় উপায় ছিল না, মাঝখানে রাস্তায় দেশে আওয়ামী লীগ ছিল, তারা বিএনপি ছাড়া কোনো উপায় ছিল না তাদের, কারণ তাদের শেল্টার লাগবে। তো এখন যেহেতু আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া, এখন তারা মনে করে তারা তো একাই 100, আর তারা এই সরকারকে যদি, এই অবৈতনিক সরকারকে যদি, এই আপনার অস্থির সরকারকে যদি রাখতে পারে তাহলে তো তারাই ক্ষমতার যে ব্যবহারটা তারা করছে পুরা দমে, 16 আনার জায়গায় 15.5 আনা ক্ষমতার ব্যবহার করছে তারা, তো তাদের তো লস নাই। যে কারণে তারা বিএনপির সাথে এখন আর থাকতে চায় না। কখনো নিজেকে সরকারি দলের মনে করে, কখনো সর্বোচ্চ বিরোধী দলের মনে করে।